আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলবো ফ্রিজে কিভাবে সঠিক নিয়মে খাবার বা গরুর গোশত রাখার নিয়ম। কারণ সামনে ঈদুল আজহা। আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছি সবাই কুরবানি দিয়ে থাকি, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কুরবানির গরুর গোশতটা কুরবানি হওয়ার পরে গরিব দুঃখীদের দেওয়ার পরে অবশিষ্ট যে মাংসটুকু থাকে, ওই মাংসটুকু আমরা ফ্রিজে সঠিক নিয়মে রাখতে পারি না বিধায় অনেক সময় দেখা গেছে যে মাংসগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যা করণীয় যে এটার কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আমাদের যখন কোরবানি হবে তার 2 থেকে 3 দিন আগে ফ্রিজগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনার ফ্রিজটা সঠিক আছে কিনা বা সঠিকভাবে ঠান্ডা দিচ্ছে কিনা এটা যাচাই করে নেওয়াটা সর্বোত্তম। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, 3-4 দিন আগে পরিষ্কার করে নিয়ে, যাতে আমি সময়টা বাড়িয়ে বলতেছি এই জন্যই, 3 থেকে 4 দিন যদি আপনার ফ্রিজে যদি কোনো ট্রাভেল থাকে আপনারা এর মাঝে ওইটা সমাধান করে নিতে পারেন। আর যদি ফ্রিজ ওকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো যেটা করতে হবে আপনাকে, 2 থেকে 3 দিন আগে থেকে ফ্রিজটা একদম পুরোপুরি ক্লিন করে ফ্রিজের পাওয়ারটা হাই দিয়ে, হ্যাঁ, ফ্রিজটা এই 3 থেকে 4 দিন কন্টিনিউ করবেন। তাতে আপনার যখন আপনার কুরবানি হয়ে যাবে গরুর গোস্তটা প্রথমে আপনারা যখন হাতে পাবেন গরিবদের দেওয়ার পরে যে বাকি অংশটা থাকবে ওইটা রক্ত মাখা অবস্থায় না রেখে ওইটাকে আগে ফ্যানের নিচে বা যেভাবেই হোক আপনারা পানি, যেন পানি বা রক্ত না থাকে, এটাকে আগে শুকিয়ে নেবেন। শুকিয়ে আপনি গরু জবাই করার পরে 5 থেকে 6 ঘন্টার মাঝে ফ্রিজিং করাটা সর্বোত্তম। আপনার খাবারের গুণগত মানটা ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে ফ্রিজটা 2-3 দিন আগে ওয়াশ করে পাওয়ারটা সম্পূর্ণটা বাড়িয়ে দিয়ে রাখবেন। বাড়িয়ে দিয়ে যদি পারেন আপনারা কিছু পানি দিয়ে, হ্যাঁ, কিছু পানি বরফ করে নেবেন। বরফ করে নিয়ে গরুর গোস্তটা একবারে ফ্রিজে লোড দিবেন না, ছোট ছোট পলিথিনে রেখে একটা লেয়ার রাখলেন। লেয়ার রাখার পরে আপনারা যদি কিছু পানির বোতল, কিছু আইস বার যদি মাঝখানে দিয়ে দেন, হ্যাঁ, মাঝখানে দিয়ে দিলে তারপর আবার কিছু গরুর গোস্ত রাখলেন, আবার কিছু মাঝখানে দিয়ে দিলেন। এই আইসটার আপনার উপকারিতা হবে যে মাংসগুলো বরফ হওয়ার জন্য খুব দ্রুত সাহায্য করবে। সেক্ষেত্রে আপনার গুণগত মানটা ঠিক থাকবে খাবারের। সাধারণত আমরা যে ফ্রিজগুলোতে গরুর গোস্তগুলো রাখি এটা হয়তো বা নর্মাল ডিপ হতে পারে অথবা ডাইরেক্ট ডিপ, এরকম ডিপ ফ্রিজ অথবা যেরকম নর্মাল ফ্রিজ, হ্যাঁ। এটা মূলত আমাদের ওয়ার্কশপ, এখানে আমাদের ফ্রিজগুলো রিপেয়ারের জন্য আনা হয়েছে। তো আমি এই ফ্রিজগুলো দিয়ে দেখানোর চেষ্টা করব। যখন আপনারা ফ্রিজটা ওয়াশ করবেন, ওয়াশ করার পরে 2 থেকে 3 আগে থেকে পাওয়ারটা বাড়িয়ে 4 থেকে 5-6, এটা সর্বোচ্চ 7-এ যাবে, 6 দিয়ে রাখবেন। 6 দিয়ে রাখলে আপনার ফ্রিজটা এই 3 দিনে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার যদি পারেন কিছু পানি রেখে ওটাকে বরফ করে নেন। তারপরে যখন গোস্তগুলো একবারে রাখবেন, একবারে না রেখে, হুম, চেষ্টা করবেন সবসময় একবারে লোড না দিয়ে অল্প অল্প করে রাখা। কিছু গরুর গোস্ত রাখলেন, কিছু প্যাকেট রাখলেন, তারপরে কিছু আইস দিয়ে দিলেন, দেন আবার কিছু রাখলেন। গাদাগাদি করে দিয়ে রাখলে এমনিতেই দেখা গেছে যে আপনার 48 ঘন্টা বা 52 ঘন্টার মতো সময় লাগে আইস হতে। সো সেই ক্ষেত্রে এই আইসটা আপনার যে আইসটা এক্সট্রাভাবে যদি কোনো বার দেন মাঝখানে, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে গরুর গোস্তগুলো খুব দ্রুত জমাট বাঁধবে। আর যেটা আমাদের করণীয় হয় যে আমরা আসলে জানি না কোন ফ্রিজগুলো কিভাবে কাজ করে। ফ্রিজ সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফাস্ট ফ্রিজ আর একটা হচ্ছে নন ফাস্ট টেকনোলজি। ফাস্ট ফ্রিজের খাবারটা আস্তে আস্তে মূলত চারপাশ দিয়ে বরফ হয়ে দেন খাবারটা বরফ করে। আর নো ফাস্ট টেকনোলজি মূলত বাতাস দিয়ে খাবারটাকে বরফ করে। নো ফাস্ট টেকনোলজিতে আপনি একদম গাদাগাদি করে রাখলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে গরু গোস্ত যখন রাখবেন আশেপাশে একটু ফাঁকা রাখতে হবে, ফাঁকা রাখলে যাতে এয়ার সার্কুলেশনটা হয়। আর নন ফাস্টের ক্ষেত্রে আপনার গাদাগাদি করে রাখলেও দেখা গেছে একটু যে সময়টা লাগে, ওইটা যদি আপনারা যদি আইস বার দিয়ে রাখতে পারেন, যে এখানে কিছু গোস্ত রাখলেন, গোস্ত রাখার পরে 2-4টা আইসের বরফের প্যাকেট অথবা আগে যদি বরফ করে নেন, সেই ক্ষেত্রে গরুর গোস্তগুলো আপনি রাখার পরে আবার কিছু আইস রাখলেন মাঝখানে, আবার কিছু গরুর গোস্ত রাখলেন, তাহলে আপনার খাবারের গুণগত মানটা অনেক ঠিক থাকবে। আর যদি ডিজিটাল ফ্রিজ ইউজ করেন, যে ডিজিট দিয়ে সাধারণত আমরা পরিমাপ করি, যেমন নর্মাল বা ডিপের জন্য আপনার দেখা গেছে ডিজিটটা শো করে যে -14, 15, 16, ওটাকে সর্বোচ্চ পর্যায়ে 24 অথবা 27-এ চলে যায়, সুপার ফাস্ট কুল যেটাকে বলে, ওইভাবে দিয়ে দেবেন। আর যদি এরকম ডিপ ফ্রিজ হয়, ডিপ ফ্রিজের সাধারণত আপনার
এরকমই থাকে, নব থাকে, নব দিয়ে ঘুরিয়ে জাস্ট দেখাচ্ছি আমি, এরকম একটা নব থাকে, এটাকে 4 5 6 মানে 7 পর্যন্ত সর্বোচ্চ বা 6 এক একটা ফ্রিজের এক একটা, এটা সর্বোচ্চ দিয়ে দিবেন 6 বা 7। দেন প্রতিদিন একবার হলেও গরুর গোস্ত রাখার পরে, গরুর গোস্ত যখন রাখবেন তারপরে প্রতিদিন একবার হলেও যেন ফ্রিজটা খুলেন। আর যদি পারেন বরফ, যখন আপনি গরুর গোস্তটা রাখছেন 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে গরুর গোস্তটা সাইডেরগুলো খুব দ্রুত বরফ হয়ে যায়, কিন্তু মাঝখানেরগুলো বরফ হতে একটু সময় লাগে। যদি আপনারা পারেন মাঝখানের গরুর গোস্তগুলো যেটা নরম ওইটাকে সাইডে দিয়ে দেন যেটা আইস হয়েছে ওটাকে নিচে বা মাঝখানে দিয়ে দিলে সেই ক্ষেত্রেও আপনার খুব দ্রুত ফলাফল পাবেন, সঠিক নিয়মে আর কি আপনার খাবারগুলোর টেস্টটা সঠিক মানে ভালো পাবেন। সো যারা ডিপে রাখেন সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় আসলে লোড দেওয়ার ফলে খুব অনেক সময় দেখা গেছে যে ফ্রিজে ঠান্ডা হচ্ছে না, 2 দিন বা 3 দিনেও বরফ হয় না। সেই ক্ষেত্রে আপনারা কিছু আগের থেকে কিছু বরফ করে রাখেন, যাতে আপনার অতিরিক্ত মাত্রায় লোড পড়লে যাতে ওইটাকে বরফ করতে পারে। হ্যাঁ, আর যদি ডিজিটাল ফ্রিজ হয় সেক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেতে আপনার সুপার ফাস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর যখন গরুর গোস্ত রাখবেন আপনিও চেষ্টা করবেন আপনার ফ্রিজের পাওয়ারটা 1 2 3 যদি থাকে ওটাকে অবশ্যই একদম হাই মাত্রায় দিয়ে রাখবেন। 2 3 থেকে 4 দিন যখন একদম পুরোপুরি বরফ হয়ে যাবে সম্পূর্ণ খাবারটা, তখন আবার একটা মিডিয়াম পজিশনে 4 বা 5 দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার আর আইসটা গলবে না, যে আইসটা খুব দ্রুত হয়েছে ওই আইসটাকেই করে রাখবে। আর সাধারণত গরুর গোস্ত অনেক দিন বা দেখা গেছে যে অনেকে আছে 4 মাস 5 মাস 7 মাস 8 মাস অনেক দিন রাখলে দেখা গেছে টেস্টও নষ্ট হয়ে যায়। আসলে এত দিন পর্যন্ত না রাখাটাই ভালো, সেক্ষেত্রে আপনার খাবারের গুণগত মানটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি যত ভালো করে রাখেন এতদিন না রেখে তার আগে চেষ্টা করবেন যে যদি কাউকে দিয়ে দেওয়ার হয় বা আপনারা খেয়ে ফেলতে হয় আপনারা খেয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন যে আপনার যখন ঈদের আগে 3 থেকে 4 দিন আগে ফ্রিজগুলো পরিষ্কার করে আপনার ফ্রিজটা সঠিক আছে কি না ওইটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। প্রয়োজনে আপনারা পারলে যদি খাবারটা গুণগত মান যদি সম্পূর্ণ রাখতে চান তাহলে কিছু আমার সাজেস্ট থাকবে পলিথিনে বা কোনো একটা প্যাকেটে অনেকগুলো পানির প্যাকেট রেখে ওটাকে বরফ করে নেবেন। খাবার একটা লেয়ার রাখলেন, লেয়ার রাখার পরে মানে খাবারের এখানে পুরো প্যাকেট দিয়ে দিলেন, যেমন আপনার এখানে লাইক একটা লেভেলে আসলো, মাঝখানে মাঝখানে কিছু আইসের ওই যে আপনি আগে যে পানিটাকে যে বরফ করে রাখছেন ওই বরফের পানি মাঝখানে মাঝখানে দিয়ে দেন আবার খাবারটা আবার কিছু গোস্ত রাখলেন। এইভাবে দিলে আপনার ফ্রিজের খুব দ্রুত যে খাবারগুলো এটা আইস হয়ে যাবে, আর মাঝখানেরটাও আপনার খাবারটাও আর নষ্ট হবে না বা স্বাদ নষ্ট হয়ে যাবে না। আর যদি আপনার ফ্রিজটা নন ফ্রস্ট টেকনোলজি হয়, হ্যাঁ, নো ফ্রস্ট টেকনোলজি তো আমি এর আগেও বললাম যে অবশ্যই ওইটা বাতাসের মাধ্যমে খাবারটা মূলত বরফ করে। এটা ফ্রস্ট ফ্রিজ, এটা চারপাশ দিয়ে বরফ এসে তারপরে খাবারটা বরফ হবে। আর নন ফ্রস্টটা মূলত বাতাস প্রবাহ করে, এদিকে কোনো বরফ হবে না, আশেপাশে কোনো সারফেসে বরফ হবে না, এটা মূলত বাতাসের মাধ্যমে পুরোপুরি বরফ হবে। সেই ক্ষেত্রে আপনি যদি একদম পুরোপুরি ব্লক করে খাবার গরুর গোস্ত রাখেন বা আপনি যে কোনো খাবার যদি মাছ মাংস যদি একবারে ব্লক করে রাখেন তাহলে ওই নোফোস টেকনোলজিতে আপনি এই এক পাশে দেখা গেছে পিছনে পাশটা শুধু বরফ হচ্ছে আর কোনো বরফ হচ্ছে না, কারণ বাতাসটা এয়ার সার্কুলেশনের জন্য আপনার সাইডে পর্যাপ্ত জায়গা রাখতে হবে, মানে যথেষ্ট পরিমাণ যেন আপনার বাতাসটা একদিক দিয়ে আসতে পারে, আরেক দিক যেন আবার উনি টেনে নিয়ে আবার যেন করতে পারে। আর অবশ্যই যখন গরুর গোস্তগুলো রাখবেন যেন পানি অথবা রক্ত যেন না থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন গরুর গোস্ত রাখলেন গরুর গোস্তের সাথে যে রক্তটা ছিল ওটা নিচে পড়ে অনেক বাজে দুর্গন্ধ সৃষ্টি হবে। তো আশা করি আপনারা যদি একটু সচেতন হন তাহলে অবশ্যই আপনার গরুর গোস্ত বা ফ্রিজের খাবারগুলো নষ্ট হবে না। আর গরুর গোস্ত রাখার পরের যে হলো যে আপনাকে প্রতিদিন একবার হলেও ফ্রিজটা যেন খুলে চেক করেন। হ্যাঁ, আর আর ফ্রিজে যদি সমস্যা হয় সাথে সাথে একজন এক্সপার্ট লোক যারা আছেন ওনাদেরকে দিয়ে ফ্রিজটা খুব দ্রুত মেরামত করে আবার যেন আপনার খাবারটা না নষ্ট হয়ে যায় বা আশেপাশে যদি কোথাও পারেন আপনারা শিফট করে ফেলবেন। এটা হচ্ছে প্রাথমিক যে করণীয় আপনার।
তো আমার এই পেজটা আসলে আমি নতুন তৈরি করছি, তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য। আর আপনারা যদি পারেন এই পেজে মাঝে মাঝে আমরা ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের আপনারা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী, তো সেই নির্দেশনাগুলো দিব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।